আজকের পর্বে আমি আপনাদেরকে চিকেন বেকড পাস্তা করে দেখাবো। এই পাস্তাটা খেতে অসম্ভব মজার, স্পেশালি বাচ্চারা তো এই বেকড পাস্তা খুবই পছন্দ করবে, সেই সাথে বড়রাও অনেক পছন্দ করবে। খেতে ভীষণ রকম সুস্বাদু এই পাস্তা বানানো কিন্তু একদম সহজ। চলেন রেসিপিটা দেখি। বেক পাস্তা বানানোর জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে হাফ কাপ একদম মিহি কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন 2 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস, আর মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে মাংসটা সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসে। যখন চিকেনের কালারটা এরকম সাদাটে হয়ে আসবে তখন এর মধ্যে হাফ টিস্পুন আদা আর হাফ টিস্পুন রসুন বাটা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া, আর হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টিস্পুনের মতো, তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো অরিগ্যানো। এবারে আমি হট সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আপনারা চাইলে গার্লিক সসও দিতে পারেন। সাথে টমেটো সস দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কুক করব মিডিয়াম হিটে রেখে। এখানে পানি দেওয়ার দরকার নেই, চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানি থেকে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর মুরগির বুকের মাংস সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমি এর মধ্যে 1 কাপ আর হাফ কাপ ক্যাপসিকাম গাজর কুচি দিয়ে দিলাম। এখন এই দুইটা খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে আর 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট রান্না করার পর আমাদের চিকেনের পুরটা সম্পূর্ণভাবে তৈরি। আমি এখন নামিয়ে নিচ্ছি। আজকের পাস্তা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপের মতো পেনি পাস্তা। আপনারা যে কোনো পাস্তা নিতে পারেন। এখন এই পাস্তাগুলোকে আমি সেদ্ধ করে নিব। সেদ্ধ করার সময় আমি 1 চা চামচ পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ তেল দিব, কিংবা প্যাকেটের ইনস্ট্রাকশন মতো সেদ্ধ করে নিতে পারেন। তো আমি আমাদের পাস্তাটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। টোটাল 8 মিনিটের মতো আমি পাস্তা সেদ্ধ করে নিয়েছি। হোয়াইট সস তৈরি করব এখন, তাই একটা প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবারে বাটারের সাথে ময়দাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এ সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে, না হয়তো ময়দা পুড়ে যাবে আর আমাদের হোয়াইট সস নষ্ট হয়ে যাবে। যখন ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণ দুধ, আর দুধ আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম। এখন ময়দার সাথে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো ধরনের লাম্পস না থাকে। এ সময় চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি। এবারে এর মধ্যে আমরা কিছু মশলা দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টিস্পুনের মতো। এবারে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো অরিগ্যানো। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ মাংস রান্নার সময় লবণ দিয়েছিলাম আর পাস্তা সেদ্ধ করার সময়ও আমরা লবণ দিয়ে সেদ্ধ করেছি। অনবরত নেড়ে চেড়ে আমরা এটাকে ঘন করে নিব। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন আমাদের সসটা ঘন হতে শুরু করবে, ঠিক এরকম। যখন এরকম ঘন হতে শুরু করবে তখন এর মধ্যে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ
আপনারা চাইলে চেডার চিজ দিতে পারেন। এখন নেড়েচেড়ে চিজটাকে মেল্ট করে নিতে হবে। চিজ যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে রান্না করে রাখা চিকেন দিয়ে দিতে হবে। সম্পূর্ণ চিকেন আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে দেওয়ার পর সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা যে সেদ্ধ করে রেখেছিলাম পাস্তা, সম্পূর্ণ পাস্তাই এর মধ্যে ঢেলে নিব। পাস্তা ঢেলে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে হোয়াইট সসের সাথে মিশিয়ে নিব। আর 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের পাস্তা তৈরি হয়ে যাবে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমাদের পাস্তা কিন্তু এখন সম্পূর্ণভাবে তৈরি। আজকের পাস্তা বেক করার জন্য আমি ছোট ছোট ফয়েল বক্সগুলো নিয়েছি। এখন এই ফয়েল বক্সের মধ্যে তৈরি করা পাস্তা ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ওভেন প্রুফ বাটিতেও বেক করতে পারেন। আমি এরকম ছোট ছোট বক্সের মধ্যেই বেক করছি। এখন উপর থেকে দিয়ে দিব মোজারেলা চিজ। চিজটা আপনারা যে যত বেশি পছন্দ করেন ততই দিতে পারেন। যদি বেশি চিজ খেতে পছন্দ করেন তাহলে চিজের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি 4টা বক্সের মধ্যে চিজ দিব আর 2টা বক্সে চিজ দিব না, কারণ আমার ছোট ছেলে চিজ পছন্দ করে না। এখন উপর থেকে কিছুটা অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি একটা বেকিং ট্রের মধ্যে এই বক্সগুলোকে নিয়ে নিব। বেকিং ট্রের মধ্যে আমি এই বক্সগুলোকে নিয়ে নেওয়ার পর উপর থেকে কিছুটা ব্ল্যাক অলিভ দিয়ে নিয়েছিলাম। এখন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ তাপ দিয়ে 15 মিনিটের জন্য বেক করে নিব। আর এই 15 মিনিটে আমাদের পাস্তা কিন্তু বেক হয়ে যাবে। আপনারা যদি চিজটা একদম লালচে করে ফেলতে চান বা পুড়িয়ে ফেলতে চান তাহলে আরো কিছুক্ষণ বেক করবেন। তো আমাদের বাসায় সেরকম কেউ পছন্দ করে না, তাই আমি জাস্ট চিজটাকে মেল্ট করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল আমাদের পাস্তা।